আসসালামু আলাইকুম ডিয়ার সেকেন্ড টাইমার্স। যারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগতেছো যে আমরা ভার্সিটি প্রিপারেশন নেব নাকি মেডিকেল প্রিপারেশন নেব, বা আগের বার আমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম আমার হয়নি, এখন আমার কি করা উচিত, যারা এতদিন পরেও এই সিদ্ধান্তহীনতায় ভুগতেছো তাদের কপালে কিন্তু শনি আছে। এখন থেকে টার্গেট ফিক্সড রাখো এবং সেই অনুযায়ী পড়াশোনা শুরু করো। যেহেতু তোমাদের মাত্র 3 মার্ক কাটবে, তোমাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাও সেকেন্ড টাইমে, তাদের কি কি করা উচিত? তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা অলওয়েজ বলে থাকি, সেটা হচ্ছে পূর্ববর্তী পরীক্ষায় তুমি যে ভুলগুলো করেছিলে, কি ভুল করেছিলে সেটা আইডেন্টিফাই করা। তোমরা এই কথা আমরা বারবারই অনলাইনে বলে বেড়াচ্ছি, কিন্তু তোমরা আসলে এটাকে গুরুত্ব দিচ্ছ না বা বুঝতেই পারতেছো না যে ভাইরা কি বলতে চাচ্ছে। আমরা বোঝাতে চাচ্ছি আগের বার তোমার কি ভুল ছিল। যেমন একটা ভুল হচ্ছে, আমরা ধরো শর্ট সিলেবাস পড়ে আসছিলাম, ফুল সিলেবাস ভালো মতো পড়া হয়নি, বা ফুল সিলেবাসের অধ্যায়গুলো আমার অত আয়ত্ত নেই, এটা একটা তোমার ভুল। এবার যাতে এই ভুলটা না হয়, অর্থাৎ ফুল সিলেবাসের অধ্যায়গুলোতে তোমার ভালো গুরুত্ব দিতে হবে। আরো একটা ভুল হতে পারে, আগের বার তুমি হয়তো ভালো মতো প্র্যাকটিস করোনি, এবার তুমি প্রতিদিন একটা করে 100 মার্কের ওএমআর গোল পূরণ করো, প্র্যাকটিস হয়ে যাবে তোমার। এবং তুমি এই গোল পূরণ করার যে ভুলগুলো পাবে, সবকটা 100-র মধ্যে 100 তো তুমি পাবা না, তাই না? ওই 100-র মধ্যে যে কয়টা তোমার মিস যাবে, সেগুলো তুমি কি করবে, বইয়ে লিখে রাখবে। তোমার যে বই আছে, যদি ফিজিক্সের বই হয় ফিজিক্সে লিখবে, কেমিস্ট্রিগুলো কেমিস্ট্রি লিখবে, বায়োলজিটা বায়োলজিতে লিখবে, সুন্দর মতো লিখে ফেলবে। তাহলে বইয়ের পৃষ্ঠা উল্টালে ভুলগুলো তোমার চোখে পড়বে। এবং তোমার বই আগে যে দাগানো ছিল সেগুলাই পড়ো, নতুন করে আবার দাগানোর দরকার নেই, ওইগুলাই বারবার করে রিভাইজ দিবে। এই মোটামুটি এইগুলো যদি করতে পারো এবং যদি তুমি কঠোর পরিশ্রম করতে পারো, যেহেতু কয়েকদিন পরেই কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন তোমার আর ফার্স্ট টাইমারের মধ্যে কিন্তু আর কোনো পার্থক্য নেই। সো এই এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগেই কিন্তু তোমাকে একটা ভালো লেভেলের প্রিপারেশন নিয়ে নিতে হবে, তারপর ওদের সাথে কন্টিনিউ করবে। ঠিক আছে? সো রাজশাহীতে যারা আসো, তোমাদের জন্য সেকেন্ড টাইমার আমরা একটা স্পেশাল ব্যাচ করেছি, 2টা থেকে 3টা, শনি সোম বুধ। সো তোমরা 1 ঘন্টা পড়বা, পরে 1 ঘন্টা পরীক্ষা দিবা, তারপরে যে সমস্যাগুলো আছে সেগুলো আমার সাথে ডিসকাস করে তারপর বাড়ি যাবা। এটাই হচ্ছে তোমাদের কাজ। রাজশাহীতে যারা আসো আমাদের পেজে মেসেজ দিও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।